মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। স্কুল কলেজের ছাত্ররা এগেন মুখস্থ করিও, কি সুন্দর দেখছেন। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। দেখতে শুনতে মানুষ একরকম, কিন্তু একজনের গতি মসজিদের দিকে, আরেকজনের গতি দুর্গাপূজার দিকে। গতি ভিন্ন না, একরকম ভিন্ন গতি। আমার বেহরা দোস্ত আহবাব, এখন আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ কতগুলো আছে? আল্লাহু আকবার, 3 প্রকারের মানুষ আছে। কতগুলার গতি ভারতের দিকে নাই? কতগুলার গতি কোন দিকে? ভারতের দিকে। আর কতগুলার গতি আমেরিকার দিকে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, আর কিছু মানুষ আছে এদের গতি মদিনার দিকে। এদের গতি কোন দিকে? এই জন্য আমার দাদা পীর পটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি বসে বসে কান্দে। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। এ আল্লাহ, আমাকে তুমি জাপান জার্মান মুখী বানাইও না, আমেরিকা রাশিয়া মুখী বানাইও না, আমারে একটু মদিনার পাগল বানাইয়া দাও। ভটিয়া মুফতি রহমতুল্লাহ আলাইহি কান্দেন। এখন আপনারা কি কই কানবেন? আপনারা এই কথা বলি বলি কান্দেন। না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আমার বেহরা দোস্ত আহবাব, কতগুলা তো ভারতমুখী, আল্লাহু আকবার, আর কতগুলো আছে আমেরিকামুখী। মুখে ইসলাম কয় ইসলাম, কিন্তু আদর্শ উদ্দেশ্য নীতি সব আমেরিকার। সব কি আমেরিকার? ফলো করে আমেরিকারে, উঠা বসা করে আমেরিকার কথায়, কিন্তু মুখে কয় ইসলাম। মুখে কয় কি? ইসলাম। আমি চৌমহনীবাসীকে বলবো, ভারতমুখী গতিওয়ালা যারা আছে এরা যেমন ইসলামের দুশ্মন, আমেরিকামুখী গতিওয়ালা যারা তারাও ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। দোকা খাইলে হবে না, সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কোন এজেন্ট আমাদেরকে ধোঁকা দিয়া এদিক থেকে ফিরাইয়া ওইদিকে যেন নিয়ে যেতে না পারে। আমার বেহরা দোস্ত আহবাব, আমি ভারতমুখী হব না এটা ভালো কথা, কিন্তু ভারতের দিক থেকে মুখ ফিরাইয়া আমেরিকামুখী হব এটাও ভালো কথা না। এটাও কি না ভালো কথা না? কেউ ইসলাম এবং মুসলমানের দোস্ত নয়, কেউ বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক নয়। এই জন্য ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে কাঁদেন। না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমরা মোদিমুখী হইতেও চাই না, ড্রাম মুখী হইতেও চাই না। ড্রামের আদর্শেরও আমাদের দরকার নাই, মোদির আদর্শেরও দরকার নাই। আমাদেরকে মদিনার কামলিওয়ালার আদর্শে আদর্শবান বানাইয়া দাও। রাজি আছেন না? ভারতমুখী হওয়ার জন্য, আমেরিকামুখী হওয়ার জন্য না, উঠকে বৈঠকে চলায় ফেরায় কথাবার্তায়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সকল ক্ষেত্রে সকল প্রেক্ষাপটে অনুসরণ করব কার? ডোনাল্ড ট্রাম্পের না মদিনার কামলিওয়ালা? মদিনার কামলিওয়ালার। তাহলে তোমার নাম ইমানদার, আর নতুবা তোমার নাম কাফের। তোমার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে ওলি বানাইও না। ইহুদি এবং খ্রিস্টানকে কি বানাইও না? মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবে, আপনারাও বুঝবেন, আমি বুঝে দিতেছি।
আউলিয়াউন এটা বহু বচন, ওলিয়ুনের বহু বচন আউলিয়া, এক বচন ওলি আর বহু বচন আউলিয়া। এখন অলি শব্দের অর্থ কি? অভিধানের মধ্যে অলির 4টা অর্থ লিখছি। ওলিরা মানা আমদ দর লগত 4, হাবিব মালিক ও সাহেব সাজাওয়া। অলি শব্দের 4টা অর্থ। একটা অর্থ হইল হাবিব, একটা অর্থ কি? হাবিব, হাবিব মানি বন্ধু, হাবিব মানি বন্ধু। ওলি শব্দের আরেকটা অর্থ আছে অভিভাবক, আরেকটা অর্থ আছে কি? মুফতি সাহেব হুজুর আছে, জিজ্ঞাসা করেন হুজুরের ফেকার কিতাবের মধ্যে বাবুল ওলিয়ে ফিন নিকাহ আছেন না নাই? বাবুল ওলিয়ে ফিন নিকাহ, এখানে অলি শব্দের অর্থ কি? এখানে অলি শব্দের অর্থ কি? অভিভাবক। তাহলে আয়াতের ভিতরে আল্লাহ কয় লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে ওলি বানাইও না। এই কথার অর্থ কি? বন্ধু বানাইও না? না না না। আমি ফরিদুদ্দিন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, ফকিরা বেড়া, আমি ডোনাল্ড ট্রাম্পের লগে বন্ধুত্ব করার সুযোগ পামু কই? ডোনাল্ড ট্রাম্পের সাথে বন্ধুত্ব করার সুযোগ আমার জন্য কোথায়? কারা বুয়াইছে? কোন গারে কইছে? এই কোন গারে কইছে? কথা কয় কোন গারে কইছে? না না, জিয়ারে কইছে হিয়া উড়ি গেলেই তো হেতে উদ্ধার যাইতে যাও, দনজন যাও, যাও তুমিও যাও, যাও। না না না, হলার দোষ নয়, এটা তো বয়সের দোষ। হাতে কি বুঝেননি? এটা বুঝলে আইতো নি, বুঝলে আইতো নি। ওই বুঞ্জাবাড়ির সামনে মসজিদ, মসজিদের সামনে গরু বান্ধি রেখছে, গরুয়ের রশি সিঁড়ি মসজিদের ভিতরে লাদি সনিয়া গিরা করছে। এবারে মুয়াজ্জিন আসরের নামাজের আজান দিবেলাই আই মসজিদের অবস্থা দেখি, চিল্লা চিল্লি করে কনেরে এই বিয়াদব মসজিদের মধ্যে গরু ছাড়ি দিছ, এখন মসজিদের কি করে রেখছে গরু লাদি শুনি। চৌধুরী সাহেব চৌধুরী সাহেব মসজিদের বাইরে খাড়া আছিল। তো চৌধুরী সাহেব এবারে মুয়াজ্জিনের কল যে এই মুয়াজ্জিন ইচ্ছা চিল্লর কা গরু বুঝে না দেয় না মসজিদে ঢুকছে, আই বুঝি যে আরে কোনো সময় ঢুকতে দেখছ নি, দেখছেন? তা এখন এগুন অনগা অবুঝ দেই না, বুঝইলে বেগুন আইয়ে নি। আনছেন এই 18, 20, 22, 25 বছর বয়সের মাদ্রাসার ছাত্র বাদ দিলে আর কোগে আছে এডে? হ্যাঁ, কি সুমনি বাজারে যুবক তরুণ নাই? এডে কোগে আছে? কম কম কম। কারণটা কি? হেতারা বুঝে এই জন্য আইয়ে না। তো যেগুন হয়তো মাদ্রাসা পড়ছে আর না হলে কোনোভাবে দিনের ছোঁয়া পাইছে, কোনো ওলামায়ে কেরামের সোহবত পাইছে, না হলে তবলিগের ছোঁয়া পাইছে, কোনো না কোনোভাবে দিন পাইছে, সেগুন আইছে বাኛগুন আইয়েন। আল্লাহু আকবার। এখন আমারে বুঝি থাকলে কন আমার লগে এরিয়েল শেরনের বন্ধুত্ব করার কোনো সুযোগ আছে নি? নাই। তো আল্লাহ কইল যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, আমিও নগণ্য একজন ইমানদার নি। তো এই আদেশ আল্লাহ পাকের আমার প্রতিও আছে না? জি। তো কি আদেশ দিল? কয় যে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ফরিদুদ্দিন তুমি ইয়াহুদি এবং নাসারারে অলি বানাইও না। এই অলি বানাইও না অর্থ কি? বন্ধু বানাইও না? না, অভিভাবক বানাইও না। কি বানাইও না? অভিভাবক বানাইও না। অভিভাবক বানাইও না এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল অভিভাবক যে হয় তার কথা মতো অধীনস্থ চলে। অভিভাবক যে হয় তার কথা মতো অধীনস্থ চলে। আমার বেহরা দোস্ত বাপ, একটা ছেলের জন্য তার বাপ অভিভাবক, একটা মেয়ের জন্য তার বাপ অভিভাবক, একটা ছেলের জন্য বাপ মারা গেলে ভাই অভিভাবক,
একটা মেয়ের জন্য বাপ মারা গেলে ভাই অভিভাবক, একটা ছেলের জন্য কেউ যদি মেয়ে বিয়ে দিতে চায়, একটা মেয়েকে যদি কেউ বিয়ে করাইতে চায়, তো যাইয়া ছেলের সাথে মেয়ের সাথে কথা বলে না অভিভাবকের সাথে কথা বলে? অভিভাবকের সাথে কথা বলে। আমার ভাইয়েরা, দোস্ত আভাব, যেই মেয়েটা বিয়ে করাইব ওই মেয়েটার তো ভালোভাবে পুঙ্খানুভাবে দেখার সুযোগ নাই। এই জন্য বাপের দিকে তাকায়, বাপের চালচলন কিরকম, ভাইয়ের দিকে তাকায়, ভাইয়ের চালচলন কিরকম। অভিভাবকের দিকে তাকাইলে বোঝা যায় মেয়েটা কেমন হইতে পারে। কথা বুঝছেন না? বুঝেন না? এটার নাম অভিভাবক। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানের অভিভাবক বানাইও না। অভিভাবক আমার বেরা দোস্ত আহবাব। আর যদি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানের বন্ধু বানাইও না। কারণ অলির এক মানি হাবিবত আছে, অলির এক মানি কি আছে? হাবিব আছে, বন্ধু বন্ধু। তাহলে বন্ধু বানাইও না, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। যে যাকে ভালোবাসে সে তার কি করে? অনুসরণ করে। ইহুদি এবং খ্রিস্টানের বন্ধু বানাইও না, এই কথার অর্থ হইল খবরদার ইহুদি এবং খ্রিস্টানের অনুসরণ করিও না। ইহুদি এবং খ্রিস্টানের কি করিও না? অনুসরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাযুহুম আউলিয়াউ বায, এরা নিজেরা নিজেরা একজন একজনের বন্ধু, এরা নিজেরা নিজেরা একজন একজনের অভিভাবক, এরা নিজেরা নিজেরা একজন একজনের অনুসারী, এরা নিজেরা নিজেরা একজনের কথা আর একজনে মানেন না। তুই মুসলমানের কথা এরা মানবে না, তুই মুসলমানের অনুসরণ এরা করবে না। তুমি যতই এদেরকে বন্ধু মনে করো, যতই এদেরকে আপন মনে করো, এদের বগলের নিচে তোমার জন্য ইট থাকবে। তুমি কসমিন কালেও মনে করিও না ড্রামে আর মুদিয়ে যতই দূরত্ব থাকুক, কিন্তু তুমি মুসলমানের বেলায় এরা দুজন বন্ধু। এরা দুজন কি বন্ধু? তুমি কসমিন কালেও মনে করিও না যে তুমি মুদির বগলের থেকে বাইরই তুমি নিস্তার পাইয়া গেছ, এখন ড্রামের বগলের তলে যাইয়া ঢুকতেছ। তুমি জীবনেও মনে করিও না যে ওই বগলের তল তোমার নিরাপদ আশ্রয়। এটা জীবনেও তুমি মনে করিও না। খবরদার মুসলমান, যদি এইটা করো, এইটার মতো ভুল জীবনে আর হবে না, এইটার মতো ভুল জীবনে আর হবে না। মোদি তোমার জন্য যতটুক বন্ধু আছে, ডোনাল্ড ট্রাম্প তোমার থেকে আরো 100 গুণ বেশি শত্রু, 100 গুণ বেশি শত্রু। তো মাগরিবের পরে 6:30 থেকে 6:30 পর্যন্ত 1 ঘন্টা জিরি মাদ্রাসায় বয়ান করি। তো 7টা বাজে এদিকে রওনা দিয়েছি, 3 ঘন্টা। 10:05 আসি, পৌঁছেছি গেটে। আগামীকাল সকালে আবার ফজর উঠতে ঢাকা রওনা হইতে হবে জুমার নামাজের পরে ফরিদপুর আলফাডাঙ্গা, শনিবার রবিবার বলা। এইভাবে গত 15 দিন বাংলাদেশের এই পার থেকে ওই পার লম্বা লম্বা সফর, স্বাস্থ্যও আর কভার করতেছে না। কম্বল আমি ছাড়তে চাইলেও কম্বলে আমারে ছাড়ে না। এইটার শানে নজরুল জানেননি আপনারা? জানেন না? আমি কই, ওই ফাটান 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 এগুলা তো একটু খরদেমাক টাইপের, যেটা বুঝে এইটা বুঝে আর বাকিটা বুঝে না। তো 2 ফাটান রাস্তা দিয়ে হাঁটতেছে, মরুভূমির রাস্তা। রাস্তা থেকে একটু 20-30 হাত দূরে বাবলা কাটার গাছ একটা। বাবলা কাটার গাছ এগুলো আপনারা দেখেন নাই, আমরা দেখছি, মরুভূমিতে হয়, একটা জাপুরিয়া টাইপের। তো বাবলা কাটার গাছের নিচে সিংহ একটা গলা, ওই গুমার। তো সিংহ যখন দলা ওই ঘুমায়,
তো সিংহর শরীরের মধ্যে ফসন্ত, উপরের দিক তাকাইতে মনে হয় যেন কম্বল একটা পড়িয়ে দিছে, আসলে সিংহ ঘুমার। এতরা দুজন ফাঠান দুজন রাস্তা দিয়ে হাঁটি যা, একজনে কল যে ভাই उधर देख कैसा अच्छा एक कंबल पड़ा हुआ है, किसी मुसाफिर ने छोड़ के गया होगा। কই এদিকে দেখ কত সুন্দর একটা কম্বল পড়ে রয়েছে, কোনো মুসাফিরে ফেলাই চলে গেছে হয়তো। তো আরেকজনে কল যে তুই যাকে উঠাকে লেকে আ, তুই যাই উঠাই লইয়া। তো হাতে এটা খাড়াইছে, অতে গেছে কম্বলিটা আনবেল লাই, এনে কম্বলের উপরে হাত দিছে মাত্র সিংহ এটা গপ্পার করে হাত ধরিয়ে ফেলছে। এবার এতে টানে এইদিকে, সিংহ টানে এদিকে। তো সিংহ যদি মানুষ একটারে ধরে বুঝবো কেমনি? আরেকটা চেয়ার দেশা, ওই চেয়ারটা এতে টানে এইদিকে, সিংহ টানে এদিকে, ছুটতে তো পারে না। তো রাস্তার উপরে তো না এতে কল যে ओ भाई इतने देर तक क्या कर रहा है तू, जल्दी आ। एतकन की करस ताड़ाताड़ी आ। कैसे आऊं, कंबल तो मुझे छोड़ता नहीं है। तू कंबल छोड़ के आ जा। मैंने तो कभी छोड़ दिया लेकिन कंबल तो मुझे छोड़ नहीं रहा है। एते कल से तू कंबल साड़ी दिसा, साड़ी दी चली ऐसा। আমি তো কখনই কম্বল ছাড়ে দিছি, কিন্তু কম্বলে তো আমারে ছাড়ে না। এটা হইল শানে নজুল। পরবর্তীতে এটা একটা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে যে আমি কম্বল ছাড়লেও কম্বলে আমাকে ছাড়ে না। এখন বয়স চলতেছে 64 বছর। ট্যাবলেটে ক্যাপসুলে 12-13টা খাওয়া লাগে সন্ধ্যায়। এখন খাইছি, যারা সামনে ছিল দেখছে। শরীরে আর কাটে না, তারপরেও কম্বলে ছাড়ে না, কি করব? অল্প সময়, বেশি থেকে বেশি 11:30 পর্যন্ত ইনশাআল্লাহ অল্প সময় কিছু আপনাদের সামনে কথা বলার আশা রাখছি, যদি আল্লাহ পাক তৌফিক দেন। সারা দুনিয়ার ভিতরে মানুষ যেগুলো আছে প্রথমত 2 প্রকার, মুসলিম আর অমুসলিম। মুসলিম আর কথা বলিয়েন, সারা দুনিয়ার মানুষ কয় প্রকার? মুসলিম আর অমুসলিম। অমুসলিমগুলা আবার 3 প্রকার। অমুসলিম যেগুলা, এগুলা কয় প্রকার? 3 প্রকার। এগুলার একত্রিতভাবে সবাইকে বলা যায় কাফের। সবাইকে বলা যায় কি? কাফের। এই কাফের 3 প্রকার। এক প্রকার কাফের হলো নাস্তিক। এরা দেয়ার ইজ নো গডে বিশ্বাসী। এদের মতে আল্লাহ বলতে কিছু নেই, আল্লাহ তাল্লাহ এগুলো মানে না। আখিরাত বলতে কিছু নেই। এগুলোর কথা হলো দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়। এগুলার নাম নাস্তিক। আরেক পার্টি হইল আস্তিক তবে কাফের। আস্তিক তবে কাফের। এরা আস্তিক হইয়াও কাফের কেন? এরা আস্তিক হইয়া কাফের এই জন্য যারা আল্লাহ আছে মানে, কিন্তু এক দলে কয় আল্লাহ 3 জন, আরেক দলে কয় আল্লাহ 2 জন। ইয়াহুদিরা কয় আল্লাহ 2 জন, আল্লাহ আর ওজাইর আলাইহিস সালাম। ওজাইর আলাইহিস সালামের আল্লাহর বেটা কয়। আরেক দলে কয় আল্লাহ 3 জন, আল্লাহ আর যিশু আর মেরি, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আর মরিয়ম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহি মিন যালিক। মরিয়ম আলাইহিস সালামের আল্লাহর স্ত্রী কয়, আর ঈসা আলাইহিস সালামের আল্লাহর বেটা কয়। এরা আল্লাহর অস্তিত্ব মানে, কিন্তু একত্ববাদ মানে না। একত্ববাদ
মানে না, ওয়াহদাহু লা শারীকা লাহু মানে না। এই জন্য আস্তিক হইয়াও তারা কাফের, আস্তিক হইয়াও তারা কি কাফের। এই দুই দলের এক দলের নাম ইহুদি আর এক দলের নাম নাসারা। এক দলের নাম ইহুদি আর এক দলের নাম নাসারা। আরেক পার্টির নাম হইল মুনাফেক, আরেক পার্টির নাম মুনাফেক। তাহলে কাফের কয় দল হইল? প্রথম দল ছোট্ট হলাইয়া বেকের আগার দিকে আর আপনারা বেটকাই বসেছেন। কাফের কয় দল? এগুলা জানা থাকতেও হইতে দিন খালি এক কই ওয়াজে কাম হইতো না। মুসলমান মৌলিক জিনিসগুলা মুসলমানের জানা থাকা দরকার। বলে কেন? একটু পরে বুঝবেন। এই দোকাবাজেরা দোকাবাজি করি করি, চাটুকাররা চাটুকারি করি করি, এই দালালের গোষ্ঠী দালালি করি করি, সামসার গোষ্ঠী সামসামি করি করি আমরা কোন দিকে নিয়ে যাইতেছে, কোন দিকে নিয়ে যাইতেছে আমাদেরকে। প্রথম দলের নাম নাস্তিক, প্রথম দলের নাম নাস্তিক, এগুলো কাফের, এগুলো কি? দ্বিতীয় দল আস্তিক তবে মুশরিক, তবে কি মুশরিক, এগুলো কাফের। তিন নম্বর দলের নাম মুনাফিক, তিন নম্বর দলের নাম মুনাফিক। কোরআন শরীফের শুরু থেকে 20টা আয়াতের মধ্যে, সূরা বাকারার শুরু থেকে 20টা আয়াতের মধ্যে 2 আয়াতের ভিতরে আল্লাহ পাক কোরআনের শান বর্ণনা করছেন। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের পরিচয় উঠাই ধরছেন। ঈমানদার কারে কয়? ঈমানদাররা কেমন হয়? এরপরে 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক কাফেরদের পরিণাম উঠাই ধরছেন। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই মোট কয় আয়াত গেল? কথা কয় না। প্রথম 2 আয়াত, তারপরে 3 আয়াত, 5 আয়াত, তারপরে আবার 2 আয়াত, 7 আয়াত। তো 20 আয়াতের থেকে 7 আয়াত গেলে আর কয় আয়াত থাকে? এই 13 আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র উঠাই দিয়েছেন। এবার এরা কত জঘন্য চিন্তা করেন যে এদের পরিচয় উঠাই দিতে আল্লাহ পাকের 13টা আয়াত খরচ হয়েছে। কত জঘন্য এরা! যুগে যুগে কালে কালে এই মুনাফিকের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কোন স্পষ্ট কাফের নাস্তিক মুশরিকের দ্বারা এত ক্ষতি হয় নাই। কারণ স্পষ্ট নাস্তিক যারা, স্পষ্ট মুশরিক যারা, এরা মুসলমানের সমাজে ঢুকলে মুসলমানের দরিয়ালায়, মুসলমানে কি করে? দরিয়ালায়। আরে 32 বছরের ইমাম ইহুদি, 32 বছরের ইমাম ইহুদি দরিয়ালায় সেটা মুসলমানেরা 32 বছর সময় লাগছে ধরতে, কিন্তু শেষ পর্যন্ত ধরা খাইছে। কিন্তু এই মুনাফেকের তো ধরা যায় না, কারণ মুনাফেকের মাথায় টুপি, মুনাফেকের মুখে দাড়ি, মুনাফেক মুখে কয় ইসলাম, কাজে কর্মে নূর ইসলাম। মুনাফেকের ধরা যায় না। এই জন্য মুনাফেক ঘরের ইন্দুর বসি বসি খালি খেতাবালিশ কাড়ে আর কাড়ে আর কাড়ে। এই জন্য মুনাফেকের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়, অন্য কারো দ্বারা এই ক্ষতি হয় না। মুনাফেক দিনে একরকম, রাত্রে একরকম, আলোতে একরকম, অন্ধকারে একরকম। মুনাফেক মসজিদের ভিতরে একরকম, মসজিদের বাইরে আরেক রকম। মুনাফেক কখনো কখনো যাই মাহফিলে লম্বা লম্বা বক্তৃতা দেয়, আবার কখনো কখনো যাই দুর্গা পূজাতে বক্তৃতা দেয়। কথা বুঝছেন না? বুঝেন না? এতক্ষণ নাম কি? মুনাফেক। আল্লাহ কোরআন শরীফের মধ্যে
কয় যে মুনাফেক এগুন সারা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরবারে ঘুরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরবারে ঘুরি রসুলের দরবারের যত প্ল্যান প্রোগ্রাম এগুলা সব জানে শুনে। এবারে মুসলমানের ঘরে কয় আমার না, মুসলমানের ঘরে কি কয় ওয়া ইযা লাকুল্লাযীনা ক্বালু আমান্না, আমরা ইমানদার, আমরা কি রাত্রে 2টার সময় ওই তেমুয়ানি রাস্তার মোড়ে সুমুয়ানি রাস্তার মোড়ে 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 কাফেরের বাচ্চারা এখানে আড্ডা মারে। কাফেরের লিডার বলে রাত্রের 1টা 2টা 3টায় ওই তেমুয়ানি সুমুয়ানি মোড়ে মোড়ে কি করে আড্ডা মারে। এটা কাফেরের স্বভাব। এটা কার স্বভাব? কাফেরের স্বভাব। এখন মুসলমানের ভিতরে স্বভাব এটা আসি ঢুকছে। মুসলমানেরা আগের মুসলমানেরা এশার নামাজ পড়ি ঘুমাইতো, শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়তো। অহংকার মুসলমানেরা রাত্রের 1টা বাজে ডাইনিং টেবিলে বসে, 12টা বাজে ডাইনিং টেবিলে বসে, এরপরে কতক্ষণ আড্ডা উড্ডা মারে, আর কতগুণে রুমে হুতি হুতি রাত্রের 3টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলে। কার স্বভাব? কাফেরের স্বভাব। কার স্বভাব? কাফেরের স্বভাব। এখন এই যুগের কাফেরের স্বভাব নো, একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাফেরের গো এই স্বভাব। এই বেটাই তোর শয়তানি ভাইছে নি বয়ানে না শুনবি। মনোযোগ আসেনি? এবারে মুনাফেক এগুন ওই রাত্রে 2টার সময় ওই তেমুয়ানি রাস্তার মোড়ে যাই কাফেরের লিডার এগুনের লগে অত্তর হয়, যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্ল্যান প্রোগ্রাম দিনভর জানছে ব্যাগেন কই দে, ব্যাগেন কই দে। এবারে কাফের এগুনে কয় যে কিরে তোরা তো অঙ্গ আমরার লগে কুলকুল্লা ওরে, হ্যাঁ তো দিন ব্যাগা হেডে কি লেথস হেডেকা ঘুরস, কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, কয় আমরা হাতের গুলোকে ঠাট্টা করিবে লাগি না যাই, হাতের গুলোকে কিরবে লাই যাই ঠাট্টা করিবে লাই যাই। এখন বাংলাদেশের মানুষের ভিতরে এরকম মানুষ কতগুলো আছে, মুখে কয় ইসলাম কিন্তু কাজে কারবারে ভিতরে ভিতরে সলা পরামর্শ ব্যাজ্ঞান আরেক জায়গায় যাই করে। অনত হুরা বুঝেন না কিয়া ঠিক কন। সুমনি বাজারে হোটেল আছে নি? হোটেলিতে 4 টেবিল আছে নি? টেবিলের 2 পাশে চেয়ার থাকেনি? তো টেবিলের 2 পাশে 2 চেয়ারে 2 জন বসে নাস্তা করবে লাগে, 2 চেয়ারে 2 জন বসে নাস্তা করি। এই মাগরিবের নামাজের 15-20 মিনিট আগের দিই, এবারে নাস্তা টাস্তা করি শেষ হয়েছে, আর এবার দুজন একসাথে গেছে কাউন্টারে বিল দিবে লাগে। বিল যখন শেষ হয়েছে এই টাইমে মাগরিবের নামাজের আজান শুরু হয়েছে, আজানের আওয়াজ কানে আইছে। তো দোনোগা একসাথে হোটেলের দরজা দিয়ে বাইরে হয়েছে, বাইরে ইজ্ঞাজার ডান দিকে আর ইজ্ঞাজার বাম দিকে, দুগা 2 দিকে যা। ডান দিকে যাচ্ছে ইয়া ডাইনপন্থী, ডান দিকে যাচ্ছে ইয়া কিয়া আসহাবুল ইয়ামিন, আর বাম দিকে যাচ্ছে ইয়া বামপন্থী আসহাবুস শিমাল। তো ডাইনপন্থী ইয়া ঝাড়খণ্ডে ইয়া মসজিদে যার আজান হয়েছে যে, আর বামপন্থী ইয়া ঝাড়খণ্ডে ইয়া মন্দিরে যার, ইয়া কন্ডে যার মন্দির যার। কেয়া দেখতে উনতে দোনোগা একরকম, খাইছে এক কই টেবিলে, বিল দিছে এক কই কাউন্টারে, বাইরে হয়েছে এক কই দরজা দি, কিন্তু দোনোজনের গতি ভিন্ন, দোনোজনের গতি ভিন্ন। একজনের গতি মসজিদমুখী, আরেকজনের গতি মন্দিরমুখী। এখন কার গতি মসজিদমুখী আর কার গতি মন্দিরমুখী? মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মি শাওয়াদ। স্কুল কলেজের ছাত্ররা এগেন মুখস্থ করিও, কি সুন্দর দেখছেন। মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ,
মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়া। দেখতে শুনতে মানুষ একরকম, কিন্তু একজনের গতি মসজিদের দিকে, আরেকজনের গতি দুর্গাপূজার দিকে। গতি ভিন্ন না, একরকম ভিন্ন গতি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ কতগুলো আছে? আল্লাহু আকবার, 3 প্রকারের মানুষ আছে। কতগুলার গতি ভারতের দিকে নাই? কতগুলার গতি কোন দিকে? ভারতের দিকে। আর কতগুলার গতি আমেরিকার দিকে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, আর কিছু মানুষ আছে এদের গতি মদিনার দিকে। এদের গতি কোন দিকে? এই জন্য আমার দাদা পীর পটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি বসে বসে কান্দে। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। এ আল্লাহ, আমাকে তুমি জাপান জার্মান মুখী বানাইও না, আমেরিকা রাশিয়া মুখী বানাইও না, আমারে একটু মদিনার পাগল বানাইয়া দাও। ভটিয়া মুফতি রহমতুল্লাহ আলাইহি কান্দেন। এখন আপনারা কি কই কানবেন? আপনারা এই কথা বলি বলি কান্দেন। না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আমার ভাইরা, দোস্ত আহবাব, কতগুলা তো ভারতমুখী, আল্লাহু আকবার, আর কতগুলো আছে আমেরিকামুখী। মুখে ইসলাম কয় ইসলাম, কিন্তু আদর্শ উদ্দেশ্য নীতি সব আমেরিকার। সব কি আমেরিকার? ফলো করে আমেরিকারে, উঠা বসা করে আমেরিকার কথায়, কিন্তু মুখে কয় ইসলাম। মুখে কয় কি? ইসলাম। আমি চৌমহনীবাসীকে বলবো, ভারতমুখী গতিওয়ালা যারা আছে এরা যেমন ইসলামের দুশ্মন, আমেরিকামুখী গতিওয়ালা যারা তারাও ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। দোকায় খাইলে হবে না, সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কোন এজেন্ট আমাদেরকে ধোঁকা দিয়া এদিক থেকে ফিরাইয়া ওইদিকে যেন নিয়ে যেতে না পারে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি ভারতমুখী হব না এটা ভালো কথা, কিন্তু ভারতের দিক থেকে মুখ ফিরাইয়া আমেরিকামুখী হব এটাও ভালো কথা না। এটাও কি না ভালো কথা না? কেউ ইসলাম এবং মুসলমানের দোস্ত নয়, কেউ বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক নয়। এই জন্য ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে কাঁদেন। না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমরা মুদিমুখী হইতেও চাই না, ড্রাম মুখী হইতেও চাই না। ড্রামের আদর্শেরও আমাদের দরকার নাই, মোদির আদর্শেরও দরকার নাই। আমাদেরকে মদিনার কামলিওয়ালার আদর্শে আদর্শবান বানাইয়া দাও। রাজি আছেন নি? ভারতমুখী হওয়ার জন্য, আমেরিকামুখী হওয়ার জন্য না? উঠকে বৈঠকে, চলায় ফেরায়, কথাবার্তায়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সকল ক্ষেত্রে, সকল প্রেক্ষাপটে অনুসরণ করব কার? ডোনাল্ড ট্রাম্পের না মদিনার কামলিওয়ালা? মদিনার কামলিওয়ালার। তাহলে তোমার নাম ইমানদার, আর নতুবা তোমার নাম কাফের। তোমার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে ওলি বানাইও না। ইহুদি এবং খ্রিস্টানকে কি বানাইও না? মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবে, আপনারাও বুঝবেন, আমি বুঝাই দিতেছি। আউলিয়া উন, এটা বহু বচন, ওলিউনের, ওলিউনের বহু বচন আউলিয়া। এক বচন ওলি আর বহু বচন আউলিয়া। এখন ওলি শব্দের অর্থ কি? অভিধানের মধ্যে ওলির 4টা অর্থ লিখছে। ওলিরা মানা আমাদ দর লগত 4,
হাবিব মালিক সাহেব সাজাওয়া। অলি শব্দের 4টা অর্থ। একটা অর্থ হইল হাবিব, একটা অর্থ কি হাবিব, হাবিব মানি বন্ধু, হাবিব মানি বন্ধু। অলি শব্দের আরেকটা অর্থ আছে অভিভাবক, আরেকটা অর্থ আছে কি? মুফতি সাহেব হুজুর আছে, জিজ্ঞাসা করেন হুজুরের ফেকার কিতাবের মধ্যে বাবুল ওলি গিয়ে ফিন্নেকা আছেন না নাই? বাবুল ওলি গিয়ে ফিন্নেকা, এখানে অলি শব্দের অর্থ কি? এখানে অলি শব্দের অর্থ কি? অভিভাবক। তাহলে আয়াতের ভিতরে আল্লাহ কয় লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে ওলি বানাইও না। এই কথার অর্থ কি বন্ধু বানাইও না? না না না, আমি ফরিদুদ্দিন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, ফকিরা বেড়া, আমি ডোনাল্ড ট্রাম্পের লগে বন্ধুত্ব করার সুযোগ পামু কই? ডোনাল্ড ট্রাম্পের সাথে বন্ধুত্ব করার সুযোগ আমার জন্য কোথায়? কারা বুয়াইছে? কোন গারে কইছে? এই কোন গারে কইছে? কথা কয় কোন গারে কইছে? না না, জিয়ারে কইছে, হিয়া উড়ি গেলেই তো হেতে উদ্ধার যাইতে যাও, দনজন যাও, যাও তুমিও যাও, যাও। না না না, হলার দোষ নয়, এটা তো বয়সের দোষ। হাতে কি বুঝেননি? এটা বুঝলে আইতো নি, বুঝলে আইতো নি। ওই বুঞ্জাবাড়ির সামনে মসজিদ, মসজিদের সামনে গরু বান্ধি রেখছে, গরুয়ের রশি সিঁড়ি মসজিদের ভিতরে লাদি সনিয়া গিরা করছে। এবারে মুয়াজ্জিন আসরের নামাজের আজান দিবেলাই আই মসজিদের অবস্থা দেখি, চিল্লা চিল্লি করের কনেরে এই বিয়াদব মসজিদের মধ্যে গরু ছাড়ি দিছ, এখন মসজিদের কি করে রেখছে গরু লাদি শুনি। চৌধুরী সাহেব চৌধুরী সাহেব মসজিদের বাইরে খাড়া আছিল, তো চৌধুরী সাহেব এবারে মুয়াজ্জিনের কল যে এই মুয়াজ্জিন ইচ্ছা চিল্লর কা গরু বুঝে না দেয় না মসজিদে ঢুকছে, আই বুঝি যে আরে কোন সময় ঢুকতে দেখছো নি, দেখছেন? তা এখন এগুন অঙ্গা অবুঝ দেই না, বুঝইলে বেগুন আইয়ে আনছেন এই 18, 20, 22, 25 বছর বয়সের মাদ্রাসার ছাত্র বাদ দিলে আর কোগে আছে এডে? হ্যাঁ, কি সুমনি বাজারে যুবক তরুণ নাই? এডে কোগে আছে? কম কম কম। কারণটা কি? হেতারা বুঝে এই জন্য আইয়ে না। তো যেগুন হয়তো মাদ্রাসা পড়ছে আর না হলে কোনোভাবে দিনের ছোঁয়া পাইছে, কোনো ওলামায়ে কেরামের সোহবত পাইছে, না হলে তবলিগের ছোঁয়া পাইছে, কোনো না কোনোভাবে দিন পাইছে, সেগুন আইছে, বাঞ্জাগুন আইয়েন। আল্লাহু আকবার। এখন আমারে বুঝি থাকলে কন, আমার লগে এরিয়েল শেরনের বন্ধুত্ব করার কোনো সুযোগ আছে নি? নাই। তোরে আল্লাহ কইল যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, আমিও নগণ্য একজন ইমানদার নি। তো এই আদেশ আল্লাহ পাকের আমার প্রতিও আছে না? জি। তো কি আদেশ দিল? কয় যে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ফরিদুদ্দিন তুমি ইয়াহুদি এবং নাসারারে অলি বানাইও না। এই অলি বানাইও না অর্থ কি? বন্ধু বানাইও না, না অভিভাবক বানাইও না। কি বানাইও না? অভিভাবক বানাইও না। অভিভাবক বানাইও না, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল অভিভাবক যে হয় তার কথা মতো অধীনস্থ চলে। অভিভাবক যে হয় তার কথা মতো অধীনস্থ চলে। আমার বেহরা দোস্ত বাপ, একটা ছেলের জন্য তার বাপ অভিভাবক, একটা মেয়ের জন্য তার বাপ অভিভাবক, একটা ছেলের জন্য বাপ মারা গেলে ভাই অভিভাবক, একটা মেয়ের জন্য বাপ মারা গেলে ভাই অভিভাবক। একটা ছেলের জন্য কেউ যদি মেয়ে বিয়ে দিতে চায়, একটা মেয়েকে যদি কেউ বিয়ে করাইতে চায়, তো যাইয়া ছেলের সাথে মেয়ের সাথে কথা বলে না অভিভাবকের সাথে কথা বলে? অভিভাবকের সাথে কথা বলে। আমার বেহরাত দোস্ত আবাব, যেই মেয়েটা বিয়ে করাইব
ওই মেয়েটার তো ভালোভাবে পুঙ্খানুভাবে দেখার সুযোগ নাই, এই জন্য বাপের দিকে তাকায়, বাপের চালচলন কিরকম, ভাইয়ের দিকে তাকায়, ভাইয়ের চালচলন কিরকম। অভিভাবকের দিকে তাকাইলে বোঝা যায় মেয়েটা কেমন হইতে পারে। কথা বুঝছেন না বুঝেন না? এটার নাম অভিভাবক। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানের অভিভাবক বানাইও না। অভিভাবক আমার বেরা দোস্ত আবাব। আর যদি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানের বন্ধু বানাইও না। কারণ অলির এক মানি হাবিবত আছে, অলির এক মানি কি আছে? হাবিব আছে, বন্ধু বন্ধু। তাহলে বন্ধু বানাইও না, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। যে যাকে ভালোবাসে সে তার কি করে? অনুসরণ করে। ইহুদি এবং খ্রিস্টানের বন্ধু বানাইও না, এই কথার অর্থ হইল খবরদার ইহুদি এবং খ্রিস্টানের অনুসরণ করিও না। ইহুদি এবং খ্রিস্টানের কি করিও না? অনুসরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাযুহুম আউলিয়াউ বায, এরা নিজেরা নিজেরা একজন একজনের বন্ধু, এরা নিজেরা নিজেরা একজন একজনের অভিভাবক, এরা নিজেরা নিজেরা একজন একজনের অনুসারী, এরা নিজেরা নিজেরা একজনের কথা আরেকজনে মানেন না। তুই মুসলমানের কথা এরা মানবে না, তুই মুসলমানের অনুসরণ এরা করবে না। তুমি যতই এদেরকে বন্ধু মনে করো, যতই এদেরকে আপন মনে করো, এদের বগলের নিচে তোমার জন্য ইট থাকবে। তুমি কসমিন কালেও মনে করিও না ড্রামে আর মুদিয়ে যতই দূরত্ব থাকুক, কিন্তু তুমি মুসলমানের বেলায় এরা দুজন বন্ধু। এরা দুজন কি বন্ধু? তুমি কসমিন কালেও মনে করিও না যে তুমি মুদির বগলের থেকে বাইরই তুমি নিস্তার পাইয়া গেছ, এখন ড্রামের বগলের তলে যাইয়া ঢুকতেছ। তুমি জীবনেও মনে করিও না যে ওই বগলের তল তোমার নিরাপদ আশ্রয়। এটা জীবনেও তুমি মনে করিও না। খবরদার মুসলমান, যদি এইটা করো, এইটার মতো ভুল জীবনে আর হবে না, এইটার মতো ভুল জীবনে আর হবে না। মোদি তোমার জন্য যতটুক বন্ধু আছে, ডোনাল্ড ট্রাম্প তোমার থেকে আরো 100 গুণ বেশি শত্রু, 100 গুণ বেশি শত্রু। হাতের মার্কেট, এটা হাতের মার্কেট। আমার ভাইয়েরা দোস্ত আবাব, যত ট্রাক আছে সানগই বেশিরভাগ ট্রাক ভারতের, সিএনজি ব্যাগন ভারতের, মোটরসাইকেল ব্যাগন ভারতের, আর ছোট এইটা হাতের মার্কেট। অতএব হাতের মার্কেটের উপরে হাতে বোম মারি মার্কেট নষ্ট করার প্রয়াস জীবনেও গ্রহণ করবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এতে একটু নুনের থেকে চুন বেশ কমইলে বাংলাদেশের বুকের উপরে বোম মারতে দ্বিধাবোধ করবে না, এটারে ফিলিস্তিন বানাইতে দ্বিধাবোধ করবে না। কি করতেছ মুসলমান? কোথায় যেতেছ? ফাররা মিনাল মাতার কাররা তাহতাল মিজাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই কাফের কয় প্রকার কইলাম? এক প্রকার, আরেক প্রকার, আরে ইহুদি নাসারা মুশরিক। এক প্রকার তো নাস্তিক, আরেক প্রকার মুশরিক ইহুদি খ্রিস্টান, আরেক প্রকার মুনাফিক। এখন সান আপনারা নামাজ পড়েননি? নামাজিতে সূরা ফাতিহা আসেনি? সূরা ফাতিহা কি? দোয়া। সূরা ফাতিহা কি? দোয়া। ও প্রথম 4 আয়াত দোয়া, এটার ভূমিকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো ভূমিকা। এরপরে দোয়া শুরু হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করতেছি আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক বানান, সিরাতে মুস্তাকিমের পথিক বানান। আল্লাহ কয় যে বান্দা, এই সংক্ষিপ্তভাবে বললে হবে না, তোমাকে আর একটু বিশ্লেষিতভাবে বলতে হবে। তুমি বলো
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের প্রতীক যে আপনি বানাইবেন, কোন সিরাতে মুস্তাকিম? যেই সিরাতে মুস্তাকিমের উপরে আপনার পুরস্কৃত বান্দারা পরিচালিত হয়েছে, যাদের উপরে আপনি পুরস্কার নাজিল করছেন। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ কয় বান্দা এখনো পর্যন্ত তোর দোয়া পরিপূর্ণ হয় নাই, আরেকটু বিশ্লেষণ করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ আমাকে আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের রাস্তায় চালান। খবরদার মাবুদু, ও আল্লাহ আমারে এই দুই জাতের রাস্তায় চালাইয়েন না। এক জাত আল মাগদুবি আলাইহিম, আরেক জাত আদ-দাল্লিন। কয় জাত? দুই জাত। আল মাগদুবি আলাইহিম অর্থ যেগুলোর উপরে আল্লাহর গজব উঠছে, সোজা বাংলা। আল মাগদুবি আলাইহিম অর্থ কি? যেগুলোর উপরে আল্লাহর গজব উঠছে। মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করেন আল মাগদুব ইসমে মফুল, ইয়ার মাদ্দা কিয়া? হুজুর গজব, মাদ্দা কিয়া? গজব। তা আল মাগদুবি আলাইহিম মানে কি? যেগুলোর উপরে আল্লাহর গজব উঠছে। আর দাল্লিন মানি যেগুলো চোখ বন্ধ করি হাঁটতে হাঁটতে, হ্যাঁ মনে মনে মন কেলা খাইতে খাইতে সোজা রাস্তায় একটু যাই, ওর কদমিজ্ঞা রাস্তার বার কিনারে গেছে কাইতেই একেবারে খালি তিহড়ি। এগুলো হচ্ছে দোয়াল্লিন। এগুলো হচ্ছে গিয়া দোয়াল্লিন। যাইতে লাগছিল শ্বশুর বাড়িত, শতানে লই গেছে সারা বাড়িত, এগুলো হচ্ছে দোয়াল্লিন। তো কজে আল্লাহ নামাজের কাতারে গাড়াই তোমার কাছে দোয়া করিয়ে, আল্লাহ তোমার গজব পড়া মানুষের অনুসরণ আমারে দি করাইও না, আর গোমরা মানুষের অনুসরণ আমারে দি করাইও না। সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মানিল মাগদুবি আলাইহিম ওয়া মানিদ দাল্লিন। হুজুর আল মাগদুবি আলাইহিম কারা, দাল্লিন কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়াদ দাল্লিন হুমুন নাসারা। গজব পড়া মানুষ হলো ইয়াহুদ, আর দাল্লিন হলো। এখন আমি আপনার ঘরে বুঝাইতাম চাইলাম একটা নুকতা। কাফের কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর নাস্তিক, তিন নম্বর। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না তামাশা, নাস্তিকও কাফের, মুনাফিকও কাফের, ইহুদি খ্রিস্টানও কাফের। এখন আল্লাহ এগুনের তুন বাইসপেল্লাই দোয়া শিখাই দিল, যে নাস্তিকে তুন বাইসপেল্লাই দোয়া শিখাইল না, মুনাফিকের তুন বাইসপেল্লাই দোয়া শিখাইল না, কিন্তু ইহুদি খ্রিস্টানের তুন বাইসপেল্লাই দোয়া শিখাই দিল। ওই ফ্যাস বুঝছেন নি? আপনার সর্বসাধারণ একখানা আহ্বাজ্জা জুইতের বয়ানর আমি বুঝি তো, হ্যাঁ গিয়া সুন্দর কিচ্ছা কাহিনী এলে ভালো হইতো। আল্লাহ পাক দোয়া শিখে দিল যে কার্গতুন বাইস পেল্লাই, ইয়াহুদি তুন আর খ্রিস্টানের তুন, নাস্তিকের তুন বাইস পেল্লাই দোয়া শিখায় না, মুনাফিকের তুন বাইস পেল্লাই দোয়া শিখায় না, কিন্তু ইয়াহুদি আর খ্রিস্টানের তুন বাইস পেল্লাই দোয়া শিখাই দিছে। কিল্লাই করতে নেবেন না, কথা শুনেন। বুড়ির বলে নাতি মরি গেছে, বুড়ির কি মরি গেছে? নাতি মরি গেছে। বুড়ি বসি বসি কান্দের, ছোট্ট নাতি দুধের শিশু মারা গেছে, বুড়ি বসি বসি কান্দের। আরেকজনে আয় কয়, বুড়ি তোমার ছোট্ট নাতি ইয়া মাত্র 1 বছর বয়স, দুধের শিশু মারা গেছে, ইয়াল্লাই এত কান্দন লাগে নে। বুড়িয়ে কয়, আমি নাতি মারা গেছে যে সেই কথাল্লাই কান্দিয়েন না, আজরাইলে যে আমার গছ চিনল, কাল্লা বেয়ানে আবার আমারে নিবেল্লাই আইবনি। হিলে কান্দিয়ে, হিলে কি হরিয়ের কান্দিয়ে। আমার ভাইরা দোস্ত অভাব, নাস্তিক ইসলামের যে ক্ষতি করে এটা সাময়িক। এটা কি সাময়িক? কদিন পরে পরে একবার উস্কানি একখান কই দি, কতক্ষণ লাফালাফি করে হেয়ার পরে হড়ি ঘুম যায়, হেয়ার পরে হড়ি ঘুম যায়। মুনাফেক অগল ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় না, তলে তলে আস্তে 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 কাড়ে, তলে তলে আস্তে আস্তে কাড়ে। কিন্তু মুসলমানের পিছনে, ইসলামের পিছনে
বৈশ্বিকভাবে লাগাতার এমনি লাগি থাকে যে সেই জাতের নাম হলো ইহুদি। সেই জাতের নাম কি? ইহুদি। যুগে যুগে কালে কালে মিথ্যা কথা বলার উস্তাদ এই ইহুদি, যুগে যুগে কালে কালে ষড়যন্ত্র করার উস্তাদ এই ইহুদি, রাতবার মানুষ মারি সকালে উঠি অন্যের কাঁধে চাপাইয়া দেওয়ার জাতির নাম হলো ইহুদি। আমার ভাইরা দোস্ত আবাব, নিজেরা সন্ত্রাস করি, নিজেরা খুন করি, নিজেরা মানুষ মারি, সকালবেলায় উঠি মুসলমানের কাঁধে চাপাইয়া দেওয়ার নাম, মুসলমানের জঙ্গি বানানোর এই কারিগর হইল ইহুদি। এগুলোর নাম কি? ইহুদি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি দোয়া শিখে দিছে, কয় খবরদার ইহুদি আর খ্রিস্টান এই দুই জাতের অনুসরণ করিও না। এখন আমরা কি করতেছি? এখন তো আমরা রাত্র দিন 24 ঘন্টা ইহুদির খপ্পরে পড়ে রয়েছি। আমার বেয়েরা দোস্ত আবাব, মুখে ইসলামের কথা বলি, মুখে একামতের দিনের কথা বলি, কিন্তু ভিতরে ভিতরে সলা পরামর্শ সব ইহুদির সাথে। সব কার সাথে? ইহুদির সাথে। আমেরিকা কিয়া আমেরিকা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। এই মনোযোগ আছে নি? আল্লাহ কয় ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম। আজকে যাইয়া বাসায় যাইয়া কোরআন শরীফের বাংলা অনুবাদ গ্রন্থ একটা রাখবেন, বাংলা অনুবাদওয়ালা কোরআন শরীফ আছে না নাই, এগুলো একটা বাসার মধ্যে রাখবেন, রাখি সেখানে যাইয়া অনুবাদটা একটু দেখবেন। আল্লাহ কয় ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, ও ইমানদারগণ, ও মুসলমানগণ, ও আমার নবীর উম্মতেরা, তোমাদের মধ্যে যারাই ইহুদি খ্রিস্টানের অভিভাবক বানাইবা, ইহুদি খ্রিস্টানের কর্তা বানাইবা, ইহুদি খ্রিস্টানের অনুসরণের পাত্র বানাইবা, ইহুদি খ্রিস্টান নীতি আদর্শরে গ্রহণ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফাইন্নাহু মিনহুম, কিয়ামতের ময়দানে ওরে মুসলমানের দলভুক্ত হইয়া তোরা হাসর হবে না। ও কমবক্ত মুসলমান, ও কমবক্ত জানোয়ার মুসলমান, তুই মুসলমান পরিচয় দিস, কিন্তু কিয়ামতের দিন মুসলমানের সাথে তোর হাসর হবে না, তোর হাসর হবে ইহুদি খ্রিস্টানের সাথে। হাসর হবে কার সাথে? এই জন্য আমাদের কাঁধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়া গেছেন আমাদের কাঁধে, হে ওলামায়ে কেরামরা, তোমরা সাধারণ মানুষের বুঝাও। এই জন্য আমরা নবীজির দায়িত্ব পালন করি, আপনাদেরকে বুঝাইতে আসি। ও মুসলমান ভাইয়েরা, আপনি জেনারেল লাইনে লেখাপড়া করছেন, কোনো অসুবিধা নাই, অথবা আপনি একেবারে অশিক্ষিত, কোনো অসুবিধা নাই, আপনি রাজনীতি করেন না, তাতেও কোনো অসুবিধা নাই, অথবা যেই দলের রাজনীতি করেন তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার ইহুদি খ্রিস্টানের কর্তা বানানো যাবে না, ইহুদি খ্রিস্টানের অভিভাবক বানানো যাবে না, ইহুদি খ্রিস্টানের অনুসরণের মাপকাঠি বানানো যাবে না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সামাজিক জগতে, পারিবারিক জগতে, রাষ্ট্রীয় জগতে, শিক্ষা জগতে, অর্থনীতির জগতে, সমাজনীতির জগতে, রাজনীতির জগতে, সকল জগতে, সকল প্রেক্ষাপটে তোমাকে অনুসরণ করতে হবে মদিনার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের। ইহুদি খ্রিস্টানের অনুসরণ করা যাবে না। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে বলি, ও মুসলিম বালকেরা, মুসলিম বালকেরা, তোমার নিজের মূল্য তুমি কেন বুঝলা না? সারা দুনিয়ার মূল্য বুঝলা, কিন্তু নিজের মূল্য বুঝলা না। তুমি কে? মুসলমান যুবক, তুমি কে? তোমার অন্য যত পরিচয় আছে সব পরিচয়ের সাথে আরো একটা পরিচয় আছে, তুমি কোরআনওয়ালা। তুমি কোরআনওয়ালা। কেমনে তুমি কোরআনওয়ালা? আমি কই তুমি নামাজ পড়ো না, আমি কই তুমি ইয়াবা খাও, আমি কই তুমি সন্ত্রাস করো, কিন্তু তুমি তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা তুমি মুখস্থ পারো কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম সূরা ফাতিহা এটা তুমি মুখস্থ পারো কিনা? নিশ্চয় পারো, কারণ কোন মুসলমানের ফলা আলহামদুলিল্লাহি মুখস্থ পারে না এমন নাই, কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ জানে না এমন কোন মুসলমানের ফলা নাই। অথচ তোমার এলাকার মধ্যে, তোমার গ্রামের মধ্যে ওই হরেশচন্দ্র নামের একটা হিন্দুর ফোলা আছে, হিন্দুর ফোলা হরেশচন্দ্র তার নাম। এই হরেশচন্দ্ররে যাইয়া তুমি কও, ও হরেশ রে একটু কুলহু আল্লাহ সূরাটা আমারে মুখস্থ শোনা, তো হরেশে তোমারে কইব কুলহু আল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম? আমি তো চিনি না। আরে নাউজুবিল্লাহ, নো কথা ঠিক না বেঠি? হরেশে কুলহু আল্লাহ চিনেনি, আলহামদুলিল্লাহ চিনেনি, কিন্তু তুই চিনো তো? তুই ছিল না? তুই রাজবাগ্যা ফ্রি ফায়ার খেলোয়াড়ারি, কিন্তু কুলহু আল্লাহ হারানি মুখস্থ কর। এক হাত জোর করে জিজ্ঞাসা হলো গেল, হাত জোর করি তোরা আমাদের সন্তান, হাত জোর করে জিজ্ঞাসা করতেছি কথা ঠিক না বেঠিক ক? হ্যাঁ, তুমি সারা রাত ইয়াবা খেলতেছ, তুমি সারা রাত ফ্রি ফায়ার খেলতেছ, নামাজ এক ওয়াক্ত পড়ো না, কিন্তু তুমি তারপরেও কোরআনওয়ালা, কারণ তোমার সিনার ভিতরে কুলহু আল্লাহু আহাদ আছে, যেটা হরেশচন্দ্রের সিনার ভিতরে নাই। ঠিক না বেঠিক? তুমি কোরআনওয়ালা, হরেশচন্দ্র কোরআনওয়ালা না। এটা কিভাবে হইল তুমি জানোনি? কিভাবে হইল? আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে। ফেরেশতাদেরকে দিয়ে কি দিছে? লটারি দিছে। ফেরেশতারা সেখানে লটারির টিকিট টানছে। এই লটারির মধ্যে যাদের নাম আসছে তাদের ভাগে কোরআন পড়ছে, যাদের নাম আসে নাই তাদের ভাগে কোরআন পড়ে নাই। আসমা বারে আমানত না তাওয়া নাস্ত কশিদ কোরআয়ে ফাল বানা মে মনে দিওয়ানা জাদান, কোরআয়ে ফাল বানা মে মনে দিওয়ানা জাদান। লটারির মধ্যে তুই মুসলমানের সন্তানের নাম আসছে, এই জন্য তোর ভাগে কুলহু আল্লাহ পড়ছে, হরেশচন্দ্রের ভাগে কুলহু আল্লাহ পড়ে নাই। কিভাবে? লটারির মধ্যে তোর নাম আসছে যে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে আব্দুর রহমান, আব্দুল করিম, সলিমুল্লাহ, কলিমুল্লাহর ঔরসে দুনিয়াতে পাঠাইছে। আমেনা বেগম, ফাতেমা বেগম, রহিমা বেগমের গর্বে দুনিয়াতে পাঠাইছে। আর হরেশচন্দ্রের বাগে কোরআন পড়ে নাই, লটারির মধ্যে নাম আসে নাই, এই জন্য হেতেরে শ্রী শ্রী হরেশচন্দ্রের ঔরসে দুনিয়াতে পাঠাইছে। শ্রী শ্রী আল্লাহু আকবার সীতা রানীর গর্বে হেতেরে দুনিয়াতে পাঠাইছে। ওরে তোমারে আমারেও যদি এরকম সীতা রানীর গর্বে দুনিয়াতে পাঠাইতো, যদি হরেশচন্দ্র রমেশ বাবুর ঔরসে দুনিয়াতে পাঠাইতো, তাহলে তুমি আর আমি কুলহু আল্লাহ কোথায় পাইতা? কোথায় পাইতা? মুসলমান ভাইরা, হেতেও তো তোমার মতো একটা মানুষ, হেতেরে আল্লাহ পাক রব্বুল আলামিন সীতা রানীর গর্বে পাঠাইলো, হরেশচন্দ্রের ঔরসে পাঠাইলো, তোমারে আল্লাহ আব্দুর রহমানের ঔরসে পাঠাইলো, আমেনা বেগমের ঔরসে পাঠাইলো। এই যে বাগ করে দিল, এই কারণে তোমার বাগে কুলহু আল্লাহ পড়লো, তার বাগে কুলহু আল্লাহ পড়লো না। এই কারণে তুমি কোরআনওয়ালা হইলা, হে কোরআনওয়ালা হইল না। আরে মুসলমানের সন্তানেরা, তোর বাগে যে আল্লাহ কোরআনটা দিছে, তোর বাগে যে কুলহু আল্লাহটা দিল, তোরে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফারুন্না বানাইলো, এটার জন্য কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকবি আর আল্লাহ পাকের শুকর আদায় করবি, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করলেও আল্লাহ পাকের শুকর আদায় করে শেষ করতে পারবি না। তুই দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, নিজের মূল্য কেন বুঝলি না? তুই কে? এই কথাটা তোর বুঝে কেন আসলো না? ও যুবক, তুমি কে? তোমার মধ্যে আর হরেশচন্দ্রের মধ্যে কোনো ডিভাইড আছে কিনা, কোনো পার্থক্য আছে কিনা, তুমি এটা কেন বুঝলা না? তো তুমি কোরআনওয়ালা হইয়া তুমি হরেশচন্দ্রের মতো চলকা, এমনি করি চুলেরে সেলুনে যাইয়া গোল করি নিচের দিকে নেড়ে কামাই, উর্ফের জ্ঞানেরে ধরনা, উর্ফের তুবা একটা বানিয়ে রাখো, মনে হয় যেন ফলা মারফেটের তুন আইতে আনছে যে হেগেন রই গেছে গই চুল তুবাই মানে কি বানায় রাখছে? তুবা তুবা। তাহলে তুমি কোরআনওয়ালা হইলা বইল কি? তুমি কোরআনওয়ালা হইলা আর এদিকে চল্লা হরেশচন্দ্রের মতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদাররা, ও ঈমানদার তরুণেরা, ও ঈমানদার,
এইটা না না চা খালি এই কাম নিয়েছে আমার তো 2-3 দিন ধরে জ্বর কাশি বারবার কাশি এসতেছে আমি দমাই দমাই রাখি না কথা কই এখন শুরু হয়ে গেলে তো এটার আর দমানি যায় না কথাও শেষ কথা বুঝছেন না বুঝেন নাই আমি এই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য ছিল যে মুসলমান ভাইয়েরা মুসলমান যুবকেরা মুসলমান তরুণরা যদি শান্তি চাও শান্তি যদি চাও পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি শান্তি চাও এখনো সময় আছে দোনো দিকের থেকে মুখ ফিরাও দোনো দিকের থেকে মুখ ফিরাও তুমি ভারতমুখী হওয়ার দরকার নাই তুমি আমেরিকামুখী হওয়ার দরকার নাই তুমি মদিনামুখী হও কোনমুখী মদিনামুখী মদিনার কামলিওয়ালাকে অভিভাবক বানাও আর মদিনার কামলিওয়ালার অনুসরণ করো দেখবা অটোমেটিক শান্তি ফিরিয়ে আসবে তারপরেও শান্তি পাওয়া যাবে না ওই কমবক্ত জালিমের দল ইহুদির দল আর খ্রিস্টানের দল তখনও তোমাদের মাথার উপরে বোমা মারবে কোনো সন্দেহ নেই হ্যাঁ প্রাথমিকভাবে কিছু মাইর খাইলেও তারপরেও এক সময় শান্তি আসবে শেষ পর্যন্ত বিজয় মুসলমানের জন্য এতে কোনো সন্দেহ নাই আফগানিস্তানে তালেবানেরা কম মাইর খায় নাই কম মরে নাই কিন্তু শেষ পর্যন্ত বিজয় কার তালেবানের শেষ পর্যন্ত বিজয় কার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হে ঈমানদারগণ তোমরা পেরেশান হইও না তোমরা ভয় করিও না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন তোমরা সমুন্নত থাকবা তোমরা উপরে থাকবা তোমরা বিজয়ী হইবা কিন্তু শর্ত হইল ইন কুনতুম মুমিনিন যদি তোমাদের ঈমান পরিপূর্ণ থাকে ঈমান যদি কি থাকে পরিপূর্ণ থাকে দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে খর্ব করতে পারবে না যদি তোমাদের ঈমান পরিপূর্ণ থাকে এই জন্য মুসলমান ভাইরা আল্লাহর দোহাই দিয়া বলতেছি খবরদার ধোঁকা খাইয়েন না এই মুহূর্তে আমাদেরকে ধোঁকা দিয়া ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য মদিনার থেকে বিমুখ করার জন্য চক্রান্ত চলতেছে আমরা কোনো চক্রান্তের শিকার হব না আমরা ভারতমুখী হইতেও তৈয়ার নাই আমরা আমেরিকামুখী হইতে তৈয়ার নাই আমরা মদিনামুখী হওয়ার জন্য তৈয়ার আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু